এটা গুছিয়ে রাখুন, ভবিষ্যতে যদি হয় তখন আমার কাজে লাগবে। ভাববো হ্যাঁ নিতে তো হবেই। সকাল হলে না শুধু একটাই চিন্তা মাথায় লাগে যে কি খাবো, মানে কি ব্রেকফাস্ট করব। বেলা যত গড়ায় কিছু না কিছু মাথায় চলেই আসে, বাট সকালবেলাটা বড্ড মানে মাথার মধ্যে এটাই ঘরে কি খাবো, কি ব্রেকফাস্ট খাবো এরকমটা। তো আজকেও এরকমই হচ্ছিল, কয়েকদিন টানা শুধু মুড়ি আর চানাচুর খেয়ে খেয়ে না একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম যে একটুখানি তেল দিয়ে পরোটা বা লুচি টাইপের করি, তাহলে ভালো লাগবে। তো মা বললো যে তুমি যেরকম একটু বেশি করে ঘি আর চিনি দিয়ে, মানে বলতে পারো একরকম বেশি করে ময়ান দিয়ে লুচি বানাও, ওরকম করো অল্প করে, বেশ মুচমুচে খেতে লাগবে, মিষ্টি মিষ্টি, এমনিই খাওয়া হয়ে যাবে। তাই যেই কথা সেই কাজ, মা বললো, আর আমি সাথে সাথে কিন্তু মেখে এইদিকে দেখো বেলতে বসে গেছি। তো মা বললো ঠিক আছে তাহলে তুমি বেলে দাও, আমি ভেজে দেবো। যাই হোক, আমি এইদিকে লুচি বেলতে থাকি, আর ততক্ষণে তোমরা আমাকে ঝটপট কমেন্ট করে দাও যে তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আরও একটা কথা, অনেকেই এখন দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? হ্যাঁ যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই দিকে দেখো আমি লুচিগুলো বেলে মায়ের হাতে তুলে দিলাম, মা যাচ্ছে ওইদিকে ভাজার জন্য। আর এই যে আমার আনিশোনার হাতেও কিন্তু একটা বেলন আর চাকি রয়েছে। যখনই আমরা কেউ লুচি মানে বেলবো বা মাখাবো না, ওকেও একটা ঠিক ওই আটার গোলনা দিতে হয়, যেরকম প্রত্যেকটা বাচ্চাই জানি এরকমটা করে, তো ওকে দিতে হয়। আর ওর জন্য না আলাদা করে আবার একটা বেলন চাকিও রাখতে হয়েছে, একরকম বলতে পারো, যেটা আমি হচ্ছে ওই যখন জম্মুতে ছিলাম আর কি কোয়ার্টারে, তখন সেখানে ওই বেলুন চাকিটা ব্যবহার করতাম, ওটা ওকে দিয়ে দিতে হয়, ওইটা নিয়ে ও খেলে। যাই হোক, সকালবেলা মা আর আমি আর হচ্ছে ঈশানী মিলে আর কি ব্রেকফাস্ট করে, বাবা আগেই খেয়ে নিয়েছে। এখন এদিকে চলে এসেছি দেখো দুপুরের খাওয়ার জোগাড় করতে। বাঙালির আর কাজ কি, শুধু সারা দিন কী খাই এরকম একটা ব্যাপারই চলে। আর শীতকালটা না এমন একটা সময়, অলরেডি তখন সকাল 10টা বাজে যখন আমরা ব্রেকফাস্ট রেডি করছিলাম, তো তারপরে আবার ভাবো 10টাই বেজে গেছে। শীতকালের টাইম যে কোথা থেকে চলে যায় সেটা আমরা জাস্ট বুঝতেও পারি না। তো তার জন্য দেরি হয়ে যাবে এই ভেবে ঝটপট করে আবার এদিকে চলে এসছে আমরা আবার দুপুরের খাবার রেডি করার জন্য। তো বাবা আজকে সকালে বলে গেছিলো ওই যে পুঁই গাছের যে ফুলগুলো হয় না, মানে যেটাকে আমাদের মেছরি বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, মানে কোথায় কে কী বলো। তো ওই পুঁই ফুল, মানে এই যে সামনে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে খাবে, খুব ইচ্ছে করছে। তো তার জন্যই আজকে আমাদের এই ঘরের সাইডেই ছোট্ট করে ওখানে বেশ গাছগুলো হয়েছে, তো সেখান থেকেই ওইগুলো তুলে নিয়ে গেলাম। আর ঈশানী এইদিকে হচ্ছে দেখে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলো কেন ওকে নিয়ে যাওয়া হয়নি, তো তাই ওর হাতে ওটা দিয়ে দিতে চুপ। আর এই দেখো এর মধ্যে রয়েছে নানান ধরনের ধানের হচ্ছে মানে ধানে দেবে, তার জন্য ওই দেখো তলা অনেকটাই বড় হয়ে গেছে, এবারে ধান আবার ঘুরে রুয়া শুরু হয়ে যাবে। তো মা বললো তুমি তাহলে এটা ঝটপট করে কেটে দাও, আমি তাহলে রান্নাটা বসাচ্ছি। আমি বললাম যে ঠিক আছে। তো তার জন্য এইদিকে আমি ঝটপট করে এখন এগুলোকে কেটে নিচ্ছি, আর মা ওইদিকে অলরেডি রান্না বসিয়েছে। আজকে আমাদের হবে পুঁই শাক, মানে এই শাকটা, আর তার সাথে হচ্ছে গিয়ে আমি লাউ পাতা খেতে পছন্দ করি, তো ওইটা, আর হবে সজনে ডাঁটা দিয়ে তরকারি, আলু দিয়ে আর কি ঝোল টাইপের হবে। তো আর কি হবে দেখাই যাক, মোটামুটি এরকমই প্ল্যানিং হয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের এই মুহূর্তে না ওষুধ চলছে, মানে একজন দাদু হয় তিনি মারা গেছেন, তো তার জন্য আমাদের ওষুধ চলছে। আর আমরা জানতাম না যে ওষুধে শাক খেতে নেই, যেখানে যে বলে আর কি যেরকম নিয়ম যেখানকার, বাট আমরা এটা জানতাম না। অলরেডি আমাদের মানে রান্না হয়ে গেছে, তারপরে বলছে যে ওটা খেতে নেই, তো কী আর করার, তাই না? তো যেহেতু অলরেডি আমরা বানিয়ে ফেলেছি, তাই সবাই বললো আজকে খেয়ে নাও, কিছু হবে না। আর এমনিতেও অনেকটা দূরের যেহেতু তোমরা, তো খেলে কিছু হবে না, আজকে খেয়ে নাও, বাট আর খেও না। তো সেই অনুযায়ী তো দেখাই যাক, আর কি আর করার, তাই না? তো এই দিকে হচ্ছে গিয়ে মানে আমাদের ভুল হচ্ছে সেটা আমরা মানলাম, বাট কিছু করারই নেই। তো তারপরে এই দেখো এই যে ফুল গাছগুলো বাবা সব এক্ষুনি নামালো, ওগুলোতে জল দেবো আমরা, আর মা আমাকে সকালেও এনে দিল, তো আমি সেটাই খেলাম। এটা দ্বিতীয়বার খোল পড়লো না বাবা, দ্বিতীয়বার করে খোল দেওয়া হয়েছে, তো বাবা তারপরে কালকে খোল দিয়েছে। আজকে বাবা বলে তুমি একটু জল দিয়ে দাও গাছগুলো, বাবা এই যে নামিয়ে দিয়েছে, এখানে ঝোলানো থাকে। বাট মানে কত সুন্দর ফুল ধরেছে একবার দেখো, এই দেখো বেশ সুন্দর একদম। আবার এই গাছটা, এইটার ফুলটা কবে, কালকে খোল দেওয়ার পরেই ফুটেছে, তার আগে ফোটেনি। কালকে যখন বাবা খোল দিয়েছে তারপরে গিয়ে ফুটলো ফুলটা।
এই গাছটাও কিন্তু বড় হচ্ছে, কিন্তু এটা কি হবে সেটাই তো বুঝতে পারছি। এটা কি নিচের দিকে ঝুঁকবে নাকি হয়ে গেছে, না আর দিব? তো এই দেখো এখন ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এইগুলো এই যে ঝুলিয়ে দিচ্ছি, যেখানে ছিল আর কি জল দিয়ে আবার তুলে দিলাম। এবারে কি বলতো, ঈশানী যেহেতু অনেকটা ছোট, তাই চারিদিকে খেলাধুলো করে, এই জন্য না জিনিসপত্র একটু এদিক ওদিক থাকে, সেটা নিয়ে আবার কেউ কমেন্ট করো না। আর বাকি তোমাদেরকে সবটাই বলে দিই, যেহেতু আমাদের মানে এখনও সেরকম আলাদা করে ঘর হয়নি, তাই আর ধানের বিশেষ করে এই সময়টা না চারিদিকে বস্তা টস্তা ওইগুলোও সব থাকে, কারণ ওইগুলো হচ্ছে সার টার ওই যখন মাখায় তখন কাজে লাগে, বা যাই হোক ওই সময় কাজে লাগে এই সময়টা আর কি। তো তার জন্য ধানের বস্তাগুলো সব কিন্তু ভাঁজ করে করে এই যে মানে বাইরে যেখানে ধরো আমি দাঁড়িয়ে আছি ওই জায়গাটার নিচে তো গাছ আছে, তার সাইডে যে বেঞ্চ টাইপের করা আছে ওর নিচে কিন্তু রাখা আছে, ঠিক আছে। তো সেগুলো আবার কেউ বলো না যে তোমাদের এরকম সামনেটায় কেন রেখেছো, কিছু করার নেই, চাষিবাসীর ঘর। আর জানোই তো আমাদেরকে বাঁচতে গেলে অবশ্যই চাষির খুবই দরকার, কারণ চাষি ছাড়া খাওয়ার উৎপন্ন করা সম্ভবই না। তো এরকম আর কি ব্যাপারটা, যাই হোক। তো দেখো আমি এইদিকে এই যে সমস্ত গাছগুলো ঝুলিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই গাছগুলো কিন্তু খুব যত্ন করে আমি বাবা লাগিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে গিয়ে এনেছিলাম নার্সারি থেকে, বাট আমি আর বাবা গিয়ে লাগিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে ফৌজি সাহেবের ব্যাট, আর যেটা হচ্ছে এখন দিতে হবে রোদে। মানে কি বলবো, ওর প্রতিদিন সকাল হলে ব্যাট রোদে দিতে লাগে, বাট আজকে না ভুলে গেছিলাম, তাই ওর ব্যাটটা রোদে দেওয়া হয়নি। বাট এতক্ষণে যদি একবার ফোন করতো যে ব্যাট দেওয়ার রোদে, মানে ব্যাটটা রোদে দেওয়া হয়নি, তাহলে যা শুরু করতো আর বলার বাইরে। আর এই ব্যাটের মধ্যে দেখো তেল দেওয়া রয়েছে, দেখেছো? প্রতিদিন এইরকম তেল দিয়ে তারপর রোদে দিতে হয়, মানে দুদিন ছাড়া। কালকে তেল দেওয়া হয়েছিল, তাই আজকে আর তেলটা দেবো না। এই তেলটা আজকে যতটা মানে ব্যাটের মধ্যে টানবে ভালো, তারপর মুছে আবার কালকে নতুন করে তেল দিতে। মোটামুটি ওর জন্য রোদ হচ্ছে এই ব্যাটটা মনে করে রোদ দিতে হয়। বলে লাঠিতে তেল দিলে নাকি যেমন শক্তায়, তেমনি নাকি ব্যাটটা রোদে দিলে ভালো, নাকি পরে ও এসে খেলতে পারবে। এত ক্রিকেটের নেশা যে কি বলবো। আর না, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, মানে আমাদের ঘরের একটা নতুন কাজ অলরেডি হয়ে গেছে, তো সেটা দেখানো হয়নি। আসলে ডেলি ভ্লগ বলতে পারো, আমি কতদিন লাস্ট আমি ডেলি ভ্লগ কপি করছি না, 29 তারিখ যেদিন তোমাদের দাদাভাই যায়, তাও আমি 29 তারিখ মানে সেই ভোর রাতে, মানে যখন তোমাদের দাদাভাই বেরিয়ে যায় তখন, তারপর থেকে কিন্তু একদমই আর ভ্লগ করি নেই। 29 থেকে আজকে হয়ে গেল ধরো 11, বোধ হয় 11 না 12 তারিখ আজকে, ঠিক আছে। খুব সম্ভবত আজকে 12 তারিখ, 12 তারিখই তোমরা যেদিনই আর কি ব্লগটা দেখবে ওই দিনেরই ব্লগ এটা। তো 12 তারিখ, ভাবো আজ কতগুলো, প্রায় 12, ওইদিকে আরও 2 দিন ছিল, 13, 14, মানে 14-15 দিন পরে আমি ব্লগ শুরু করেছি। আর ততদিনকে অলরেডি এই কাজটা হয়েও গেছিলো, যেটা আজকে তোমাদেরকে সাথে শেয়ার করবো আর কি। কোন কাজটা হয়েছে, যেটা এমার্জেন্সি দরকারও ছিল, সেটা আমাদের বসিয়ে গেছে 29-30 তারিখ হয়তো বসিয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে আগে সেটা শেয়ার করি, কি তারপর আসছি। এই দেখো কত সুন্দর না ক্ষেত দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো পরে চাষ হবে। আর সব থেকে বড় যে কথা, আমরা যে ধরো আমাদের এই ব্যালকনিটাতে এসে কথা বলবো, এই জায়গাটা ঘেরা ছিল না, যার জন্য এখানে কখনো বাচ্চাদেরকে নিয়ে উঠতে আর কি ভীষণ ভয় লাগতো। এটা কিন্তু দেখো এই যে কাঁচ দিয়ে লাগানো হয়ে গেছে অলরেডি। মানে এই জায়গাটায় আগে উঠতাম না, পূজা বৌদি ধরো ওর যে ছেলেকে নিয়ে আসতো, আমরা যে ধরো এই ব্যালকনিটাতে এসে বসে বসে গল্প করব, সেটা আর হতো না আর কি। তো তার জন্য ফাইনালি এই কাজগুলো বসানো, এদিকেও বসানো হয়ে গেছে, আর তার সাথে এই যে এইদিকেও বসানো হয়ে গেছে, দুই দিকেই বসানো হয়েছে। ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। ডিজাইনটা যদিও বা মানে যে দাদা আর কি লাগিয়ে দিয়ে গেছে, সে দাদা নিজেই পছন্দ করেছে, খুবই সুন্দর লাগছে। যাই হোক, মোটামুটি সুন্দরের থেকেও বড় কথা, এই জায়গাটা এইভাবে ঘেরাটা খুবই এমার্জেন্সি ছিল, তাহলে নিশ্চিন্তে ঈশানীকে নিয়েও আমি উঠতে পারবো। আর মানে যে কেউ নাহলে এই জায়গাটা পুরো খোলা ছিল, কেউ যদি এই দিকটাতে ধরো এই ভিউ দেখতে দেখতে এই দিকটাতে চলে এলো, ব্যাস তাহলেই ভাবো কি হবে। তো তার জন্য এই কাঁচের গ্লাসটা এখানটায় কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর লাগে কিন্তু আমাদের গ্রামের ভিউটা। অনেকেই বলো আমাদের গ্রামের সাইডে নাকি বাড়ি নেই, আমাদের বাড়ি এখানে একদমই না গাইস। ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়ো দেখা যায়, ওই দেখো জামা কাপড় মেলা রয়েছে, হ্যাঁ ওইগুলো সব বাড়ি, ওইখানে পূজা বৌদির বাড়ি, ওগুলো বাড়ি। আমার বাড়ির পেছনেই জাস্ট বাড়ি একটা, ওই দেখো না ওদের ধান টান মিলেছে, ঠিক আছে, পেছনেই বাড়ি অনেক, কিন্তু বোঝা যায় না বিষয়টা এখানে। আমাদের হচ্ছে মানে ঢুকতে, এটা যেহেতু আমাদের গ্রামে ঢোকার রাস্তা, ওটা মেন রাস্তা, তো এখান থেকে ঢুকতে আমাদের বাড়িটা প্রথমে পড়ে, এই যা ব্যাপার। বাট না হলে ওই দেখো ওটা আমার কাকা শ্বশুরের বাড়ি, হ্যাঁ ওইখানে আমাদের পুরনো বাড়ি ছিল, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ মিনি ঘর, ওখানে 2-1 জন আছে হয়তো, ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, ওখানে ছিল তখন সেই রাস্তা দিয়ে প্রথম পড়তো। বাট ওটা গ্রামের ভেতরে হচ্ছে, আর এই গ্রামের ভেতরে অনেক বাড়ি রয়েছে, প্রায় 100টা মানে মানুষ, 100 জনের বেশি, 120-30 জন হবে হয়তো এই পাড়াটার মধ্যে আমরা থাকি। আর নিচে আনার দরকার নেই, ওপর দিয়েই দেখান।
কি জানি মা বললো কি একটা মানে আজকে সেই কার্পেটটা যেটা কোয়ার্টারে ছিল সেই কার্পেটটা বের করছে, আমি বলি এখানে পেতে দিলে হবে, যেটা পুরোনো কার্পেটটা সেটা তো গোছানো আছে, কেউ এলে ওই যে মা বলে হচ্ছে আপনি নিচে বিছানার নিচে আর কি ওটা দেন, আমি বলি, থাক তাহলে এটা পাততে। তখন মা বলে ওপরে নাকি আরেকটা কি আছে দেখাবে, আমি বলি তাহলে ওপর দিয়েই দেখান, আর নিচে নামিয়ে আনতে হবে না। এটা তো আমার বেড কভার না, এটা তো বেড কভার। হ্যাঁ জানি তো, ওটা ওয়াশিং মেশিনে দিয়ে তারপর ওখানে পাট করে রেখেছে। ঠাকুর বের করছে। আর এটা আমার ব্যাগে ছিল, এটা কোয়ার্টারে নিয়ে গেছিলাম। তুমি কি সেজেছো? সান্টা? হ্যাঁ না না, তুমি কি সেজেছো আগে বলো। সান্টা? সান্টা মাথায় টুপিটা কোথায় গেল? তাই এই যে এই কার্পেটটা কোয়ার্টার থেকে নিয়ে এসে ধুয়ে রাখা ভাঁজ করেছিল এটা। এটা এটা আমার ঈশানীর, মানে হিসু টিসু করলে যখন করতে আর কি তখন নিচে লিকেজ হবে না, এটা ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। এটা হ্যাঁ এটা ধোয়াটা তো ধুয়ে আর লাগে না ওই জন্য তো। হ্যাঁ এটা গুছিয়ে রাখুন, ভবিষ্যতে যদি হয় তখন আমার কাজে লাগবে। হ্যাঁ না এখন গুছিয়ে রাখুন এটা, 5 বছর যাক তারপরে ভাববো। হ্যাঁ নিতে তো হবেই। আমার কি সান্টা ক্লজের ঘুম ভেঙেছে? এই চুলগুলো এরকম হয়েছে কেন, এরকম কেন চুলগুলো? বাঁধতে হবে, অনেক বড় চুল হয়ে গেছে তোমার। তুমি কি এই ঘুম থেকে উঠলে? তো এখন কিন্তু বিকেল, এই যে দেখো সন্ধে হতে যায় আর ঈশানী রানীর সবে ঘুম থেকে উঠলো। তো চলো সবাইকে বলো বল ভিডিওটা এতটাই ভিডিও আই। হ্যাঁ সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব করো, বলো টাটা বাই বাই করে দাও সবাইকে।